তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল। তারা কেউই উত্তরাবাসী নয়। চাপাতি পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে। আপনারা দেখেছেন আমরা যখন এখানে আমি আসার পরপরই একটা ছিনতাই হয় এবং ছিনতাইকালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয়। সেটা আমার বা উত্তরা বিভাগের কোনো এলাকায় হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা সেটার দায়িত্ব আমরা নিয়েছি। সেটা আমরা জানেন যে বিআরটি প্রজেক্টটা দীর্ঘ, সেটা একেবারে টঙ্গী পর্যন্ত বিস্তৃত এবং এখানে হচ্ছে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে, যে সিঁড়িগুলি দিয়ে হচ্ছে যাত্রীরা ওঠানামা করে, যেটা করার কথা না। এই সিঁড়িগুলি দিয়ে হচ্ছে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায়, সেখানেও তাকে নামানোর কথা না, তখন সেই মাদকাসক্ত বা ছিনতাইকারীরা এখানে ওত পেতে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাফ দিয়ে চলে যায়। তো এটা একেবারে পুলিশ, এখানে আমার 5টা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা, তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত এফোর্ট দরকার। যাদের বিআরটি প্রজেক্ট তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এগুলি বন্ধ করেন, কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ওঠানামা বন্ধ করতে না পারবো, এখানে ফ্রিকোয়েন্ট যে একটা চিন্তায় আছে সেটা শুধুমাত্র আমাদের পেট্রোল বা আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত সম্ভব হচ্ছে না। আপনি রাতের কথা বলছিলেন, বাট ঘটনাগুলো দিনের বেলাও ঘটছে। দিনেও একই কারণেই ঘটছে।